তোমরা সবাই বলো আমি সারাদিন কি করি। আমি সারাদিন কি করি আজকে ছোট অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা পরিষ্কার করে প্রথমেই ঘর ঝাড় দিতে চলে গেলাম। তো প্রথমে আমি এক একটা রুম এক একটা করে ঝাড় দিয়ে চলে যাচ্ছি, কারণ একটা রুম এতটাই বড় যে ঝাড় দিতে অনেকটা টাইমই লাগে। তো এদিক ওদিক ঝাড় দিতে দিতে আর মস্ত জ্বালা বাবা, সাদা পাথর টাইলসে বসানো, একটু চুল পড়লেই এদিক ওদিক আটকে থাকে। তো ওটাই ঝাড় দিতে অনেকক্ষণ টাইম লাগে। তো ঝাড় দিতে যাতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আবার ক্যামেরাটা পজ করে দিয়ে আমি ওই ঘরে যাচ্ছি। এবার বাদবাকি ঘরটাকে ঝাড় দিয়ে আমি বাকেটে করে জল নিয়ে আর ফিনাইল নিয়ে চলে এসেছি। এবার মুছতে আমার অনেকক্ষণই টাইম লাগবে, কেন প্রত্যেকটা ঘর অনেকক্ষণ ধরেই মুছতে লাগে, দুবার করে টানতে লাগে। আর কি করব, ছেলে তখন বলল, মা আমি বিছনাটা যেটুকু বাকি আছে সেটুকু আমি তুলে দেবো। আমি বললাম হ্যাঁ তুলে দে বাদ বাকিটা। দিয়ে আমি এবার আমার মোছার কাজে আবার যথারীতি লেগে গেলাম। একবার মুছলেও যায় না, তেল দুবার তিনবার করে আমাকে মুছতে হয়। তো মোছা আমি কমপ্লিট করে নেব। তারপরে বড়মশাই ও ততক্ষণে বাজার থেকেও চলে এলো, কারণ আজকে ছুটির বাজার। তার মানে বাজার থেকে আনবে এটা ওটা, আমাকে ফ্রিজে গোছাতে হবে একটা একটা করে, ফ্রিজের বাস্কেটটা মুছে সব ঢোকাতে হবে। তারপর সবাইকে যথারীতি টিফিন খেতে দিতে হবে, কারণ ছেলের অতক্ষণে ব্রাশ করে স্নানও হয়ে গেছে, তাকে খেতে দিতে হবে। বড়মশাইকে টিফিন খেতে দিতে হবে। তারপর আমি যাব স্নান করে এসে আবার আমার বাদবাকি কাজটাও আমাকে করতে লাগবে। তো বন্ধুরা এইভাবেই আমাকে কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে। এরপরে আবার আপলোডের টাইম, আপলোডও যথারীতি টাইম নিয়ে আমাকে করতে হয়। তো একটার পর একটা কাজ লেগেই আছে। মেয়ে মানুষের যত হয়েছে জ্বালা, বসে থাকতে তো কখনোই পারে না, শুধু এটা ওটা ঘর সংসার, তার জীবন একবারে। আর কি আর করা যাবে, করতে তো হবে। মেয়ে হয়ে যেহেতু জন্মেছি, দশভুজা হতেই হবে। ঘরের কাজ বাইরের কাজ সব কিছু আমাকে করতে হবে সবার মতো। তো এবার আমার মপটাকে ধোয়ার পালা। মপটা আবার একবার দুবার তিনবার করে ধুতে হবে, কতবার ধুতে হবে যদি বারবার, তাহলে পরের দিন বালি কিচকিচ করবে, আবার মশার ঘরের মধ্যে বাড়ি হয়ে যাবে। তো মপটাকে ধোয়া ভালো করে হয়ে গেছে। এবার আমি স্পিঞ্জ করে বর্মশাকে বললাম একটু রোদ্রে দিয়ে দাও তো, আর ততক্ষণ আমি বাকেটটা আর কি ধুয়ে নিই। তো আমি বাকেটটা ধুয়ে আমি রেখে দিয়ে এবার হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে বালতিটাকে ঘষে হাতটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে বালতিটা পরিষ্কার করে আমি আর কি রেখে দেবো। ছেলে এসে বাথরুমে এবার ঢুকবে। এবার চোখে মুখে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি বসলাম কিছুক্ষণ। তারপর ছেলে বেরিয়ে যেতে আমি স্নান সেরে এলাম। স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করে এবার বসে পড়েছি তরকারি কাটতে। তো আজকে নিরামিষের বাজার, নিরামিষ করতে হবে, যেটা মঙ্গলবার ছিল সেদিকে। তো আমি নিরামিষ তৈরি করব। নিরামিষ তৈরি করার জন্য কলমি শাকগুলোকে কেটে নিয়েছি। কলমি শাকে আজকে আর রসুন পড়বেই না, এই কারণেই পড়বে না, একদম মানে নিরামিষ যেহেতু সব সাধ্য মতেই করতে হবে। তো আমি এমনি করব কলমি শাকটা। আর মোচা ছিল ঘরে, মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার সব রঙ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোচাটা ছাড়ানো। আবার ছেলেকে বললাম বাটিতে একটু জল দিন, হলুদ জল দিবি, একটু মোচাটাকে ভিজিয়ে রাখতে হবে। গোল করে আমি ঘুরিয়ে নিচ্ছি মোচাটাকে। তারপরে তরকারি কেটে পরিষ্কার করে উঠে এবার মেশিনটা ওখানে আমি কাটতে দিয়েছিলাম। মেশিনটা কাটা কমপ্লিট হয়ে গেছে, কমফোর্ট দিয়ে লাস্টবার ধোয়াও হয়ে গেছে। ধুয়ে এবার আমি মেশিনের মধ্যে চাপ দিয়ে সবগুলো রিঞ্চ করার জন্য ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এবার আমি রিঞ্চ করব। একবার নয় দুবার করে আমাকে রিঞ্চ করতে হবে, কারণ ঘরে মেলবো, বাইরে ছাদে যাবার আমার একদম সময় নেই। আর এপাশে আবার ভাড়া চলে এসেছে, ওই পাশটায় ব্যালকনিতে মেলাও যাবে না। তা আমার এই পাশটা গাছ ভর্তি, ওই জন্য আর শুকাতেও চাইবে না। তার থেকে আমি ঘরে ফ্যানের হাওয়াতেই সব কিছু আমি দিয়ে দেবো। এরপর একটুখানি ছিল রুখি শুকি আর কি, ভাত, পান্তা ভাত, ভেজা ভাত যা বলো, সেটুকু আর না ফেলে অনেক দিন, 1 বছর পরে আমি খেতে বসলাম, কারণ আমার কোনোদিন খাওয়াই হয় না, আমি খাইও না। তো আজকে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি একটুখানি ভেজা ভাত খাবো, চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে, সে ছোটোবেলাকার মতো। তো আমি সেটাকে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ খেয়ে নিয়ে আমাকে আবার এগুলো মেলামেলি করতে হবে। তো আমি ঘরেই মেলে নিচ্ছি, ওয়েদারও খারাপ, ছাদে যাওয়ার সময় নেই। তো আমি ঘরে মেলামেলি করে নিয়ে এবার চলে এলাম আবার গ্যাসে প্রথমেই দুধবালা দুধ দিয়ে গেছিলো, সেই দুধটাকে গরম করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার আমি বাদবাকি রান্নাগুলো প্রসেস করে শুরু করবো। প্রথমে মুখে কচু আর আলু দিয়ে একটুখানি প্রেসার কুকারে নিয়ে নুন দিয়ে আমার
ইচ্ছা হয়েছে আমি আলু আর কচু সেদ্ধ মাখা খাবো। আর ছেলেকে বললাম ডাল ভেজে না, বাবু আমাকে একটু বেঁধে দিত, না হলে আমি পারছি না, আমার সময় নেই। ও আবার আমাকে ডালটা পেস্ট করে দিল। এর ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে কলমি শাকটাকে বসিয়ে দিয়েছি, কলমি শাকটা নামিয়ে নিয়েছি। কিছুটা ডাল পেস্ট করার পরে আর কিছুটা ডাল সেদ্ধ করার জন্য ছেলের জন্য বসিয়ে দিয়েছি, সামান্য একটু বসিয়ে দিয়েছি, ছেলে ওটাই খাবে শুধু। এরপর কচু আর আলুটাকে আমি ভাজা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে রক সল্ট দিয়ে মেখে আমি রেডি করে পাশে রেখে দিয়েছি। এরপর আমি শাক ভাজিটাকেও নামিয়ে নিয়েছি। কিছুটা ডাল পেস্ট করার ডালটাকে নিয়ে ওর মধ্যে মোচার সেদ্ধটাকে নিয়েছি। আজকে আমি একটা নতুন করে রেসিপি নিজের মত করেই তৈরি করছি, দেখা যাক ভালো হয় কিনা। যদি ভালো হয় নেক্সটে আবারও তৈরি করবো। তো মোচাগুলোকে নিয়ে ওর মধ্যে আদা একটুখানি দিয়ে দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাখামাখি করে আমি এক এক করে বড়াগুলো তুলে তৈরি করে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে বড়াগুলো লাল লাল ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে রসা করবো। রসা করার জন্য হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আলু দিয়ে দিয়েছি, টমেটো আদা ধনে জিরের গুঁড়ো হিং সব কিছু দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর নারকেলের বেশি কেটেটা আর কি কোকোনাট ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে আমি কষিয়ে হচ্ছে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে হচ্ছে মোচার বড়াগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না মোচার বড়া, তাহলে ভেঙে যাবে। ও দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে